তাহলে আমাদের নিউক্লিয়াসের যে জালক থাকে সেই জালক সেটাই হচ্ছে ক্রোমাটিন জালক। আর ক্রোমাটিন জালকের প্রত্যেকটা সূত্রই হচ্ছে ক্রোমাটিন সূত্র। তাই আমি জালক থেকে ডাইরেক্ট লিখেছি ক্রোমাটিন। এই ক্রোমাটিন আরও পেঁচিয়ে গিয়ে প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে যে গঠনের সৃষ্টি করে সেটা হচ্ছে ক্রোমাটিড। এই ক্রোমাটিড আরও সেই হিস্টোন প্রোটিন, ওই প্রোটিনটা আরও প্রোটিনের সঙ্গে জড়িয়ে যে কুণ্ডলীকৃত আরও কুণ্ডলী পাকিয়ে যে গঠনের সৃষ্টি করে সেটাই হচ্ছে ক্রোমোজোম। তাহলে আমাদের এই ক্রোমাটিন আর ক্রোমোজোমের মধ্যে কি সম্পর্ক? একটাই সূত্রের দুটো বিভিন্ন রূপ, তাদের একটা কম জড়ানো আর একটা বেশি জড়ানো। এই ক্রোমাটিন জালিকাতে থাকছে ডিএনএ। এই ডিএনএ আরও এই যে পেঁচিয়ে গিয়ে ক্রোমাটিড আরও পেঁচিয়ে গিয়ে ক্রোমোজোম গঠন করছে। তাহলে সম্পর্ক ওই একই, অর্থাৎ তাদের একটা গঠনের অবস্থা এক এক রকম অবস্থা। এই জিন শব্দের প্রবক্তা জোহানসেন। অর্থাৎ এই জিন শব্দের প্রবর্তন করেছেন। কাকে বলে জিন? তাহলে ক্রোমোজোমে যে ডিএনএ থাকে তার নির্দিষ্ট অংশ একটা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষ করার সংকেত বহন করে। সেই প্রত্যেকটি অংশকেই বলা হয় জিন। তাহলে জিনের কাজ কি? বৈশিষ্ট্যের ধারক, বাহক, নিয়ামক। আমরা ক্রোমোজোমে যেমন দেখে এসেছিলাম, অর্থাৎ ডিএনএ যে কাজটা করে সেটাই হচ্ছে জিনের কাজ। চার প্রকারের হিস্টোন প্রোটিন দুটি স্তরে সজ্জিত হয়ে একটা গোল বলের মতো গঠনের সৃষ্টি করে, যেটাকে বলা হয় অক্টামার। অক্টো মানে হচ্ছে 8। তাহলে চারটে হিস্টোন প্রোটিন দুটো থাকে, তারা অবস্থান করে, তাহলে দুটো থাক মানে কি চারটে 8টা, তাহলে অক্টামারের গঠন করে। আর সেই অক্টামারকে পেঁচিয়ে থাকে দ্বিতন্ত্রী ডিএনএ। আর এই গঠনটাই হলো নিউক্লিওজোম।